এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। আমাদের বালিশের নিচে এমন একটি জিনিস আছে, যে জিনিসটি যদি আমরা বালিশের নিচে রেখে আমরা যদি রাত্রিবেলা ঘুমাই, তাহলে আমাদের সঙ্গে অনেক ভালো হবে। আমাদের জীবনের থাকা প্রতিটি সমস্যার থেকে আমরা দূরে সরে থাকতে পারবো। জীবনে প্রচুর পরিমাণে উন্নতি চলে আসবে। আপনার জীবনে ধনের বৃদ্ধি হবে। বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে আপনি অনেক ধনবান হয়ে উঠবেন। এর উপরিও যারা বালিশের নিচে এই বিশেষ জিনিসটি রেখে রাত্রিবেলা ঘুমোয়, তাদের জীবনে ভাগ্য উদয় হয়। তাদের জীবন থেকে গুরুর দোষ তাদের জীবন থেকে দূর হয়। যদি কুণ্ডলিতে কোনো দোষ আছে, তাহলে কুণ্ডলীর সকল দোষ তাদের দূর হয়ে যায়। গ্রহ নক্ষত্রের খারাপ প্রভাব সে মানুষ বেঁচে যায় যদি বালিশের নিচে এই বিশেষ জিনিসটিকে রেখে ঘুমানো যায়। এর উপরিও যারা ব্যবসা করছে, তাদের জন্য অনেক ভালো, ব্যবসা অনেক বৃদ্ধি হয় যদি বালিশের নিচে এই বিশেষ জিনিসটিকে রেখে ঘুমানো যায়। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে অনেক কিছু নিয়মের কথা, এবং আমাদের চারপাশে থাকা প্রতিটি জিনিসই অনেক শক্তিশালী। প্রতিটি জিনিসের মধ্যেই অনেক শক্তি আছে। সেই জিনিসগুলিকে যদি আমরা সেই বিধি মতো যদি সেগুলিকে ব্যবহার করা যায়, তাহলে সেই প্রতিটি জিনিস তার শক্তির সাহায্যে আমরা আমাদের জীবনে অনেক ভালো প্রভাব নিয়ে আসতে পারি। এবং আমাদের চারপাশে যে জিনিসগুলি আছে, সেই জিনিসগুলির শক্তির সাহায্যে আমরা নিজেকে অনেক ভাগ্যশালীও বানাতে পারি। আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখবেন, কেন কি এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সেই বিশেষ জিনিসের কথা, যে জিনিস একজন ব্যক্তি যখন রাত্রিবেলা ঘুমাবে, সেই ঘুমানোর সময় সেই ব্যক্তি যদি সেই বিশেষ জিনিসটিকে বালিশের নিচে রেখে দেয়, তাহলে সেই ব্যক্তির জীবনে অনেক ভালো প্রভাব পড়বে। এবং আমরা যা পুজো পার্বণ করে থাকি, আমরা যা শুভ অনুষ্ঠান করে থাকি, সেই শুভ অনুষ্ঠান পুজো পার্বণের দ্বারা আমরা যে ভালো কিছু পাই, সেই জিনিসটি আপনি বালিশের নিচে সেই বিশেষ জিনিসটিকে রেখে তার যা ফল, সেই ফলটি আপনি অবশ্যই পাবেন। আমাদের প্রাচীন শাস্ত্রে আমাদের যে শয়ন কক্ষ, সেই শয়ন কক্ষর বিষয়ে অনেক কিছু বলা হয়েছে। কেন কি একজন মানুষ সারা দিনের কাজকর্ম করার পর সে বিশ্রাম নেয় তার শয়ন কক্ষে। তাই আমাদের শয়ন কক্ষটি পজিটিভ থাকা অত্যন্ত দরকার। যদি আপনার শয়ন কক্ষে যদি কোনো দোষ আছে, সেই ক্ষেত্রে সেই দোষের দ্বারা আপনার জীবনে অনেক খারাপ প্রভাব পড়তে পারে। তাই আমরা আমাদের শয়ন কক্ষটিকে সর্বদা পরিষ্কার করে রাখা উচিত। এখন আমি আপনাদেরকে সেই বিশেষ জিনিসের কথা বলবো, যে জিনিসটি আপনি বালিশের নিচে রেখে ঘুমোলে আপনার জীবনে অনেক ভালো পরিবর্তন ঘটবে। যদি আপনার জীবনে উন্নতি হচ্ছে না, যদি আপনি উন্নতি চান, যদি আপনি জীবনে অনেক কষ্ট করার পরও আপনি উন্নতির মুখ দেখতে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন রাত্রিবেলা বালিশের নিচে একটি ময়ূরের পালক রাখবেন। প্রতিদিন রাত্রিবেলা যখন আপনি ঘুমোতে যাবেন, সেই সময় আপনি বালিশের নিচে একটি ময়ূর পালক রাখবেন। এতে আপনার জীবনে উন্নতি চলে আসবে। আপনার কুণ্ডলিতে যদি কোনো দোষ আছে, যে দোষের জন্য আপনার জীবনে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়ার পরও আপনার ভাগ্যে উন্নতি আসছে না, সেই ক্ষেত্রে একটি ময়ূর পালক প্রতিদিন রাত্রিবেলা ঘুমানোর সময় এই ময়ূর পালকটি আপনি অবশ্যই বালিশের নিচে রাখবেন। যদি আপনার জীবনে গ্রহ দোষ আছে, গ্রহ দোষের জন্য আপনার জীবনে অনেক উঠানামা লেগে রয়েছে, সেই ক্ষেত্রে যখন আপনি বালিশের নিচে একটি ময়ূর পালক রেখে ঘুমাবেন, আপনার গ্রহ শান্তি হবে। আপনার গ্রহ এতটাই শান্ত হবে যে গ্রহ আপনার পক্ষে হবে এবং গ্রহ দোষ থেকেই আপনি মুক্তি পাবেন।
এরপর হচ্ছে তুলসী পাতা। তুলসী পাতার কথা আমরা সকলেই জানি যে তুলসী পাতা যে বাড়ির উঠোনে থাকে তুলসী গাছ, সে বাড়িতে নেগেটিভ এনার্জি কোনোদিনও থাকে না, সর্বদা সেই বাড়িতে পজিটিভ এনার্জি থাকে। তাই তুলসী পাতার গুণ অনেক বেশি। তো যখন আপনি রাত্রিবেলা ঘুমাবেন সেই সময় আপনি একটি তুলসী পাতা অবশ্যই রেখে ঘুমাবেন। তুলসী পাতা রেখে ঘুমোলে আপনার মাথায় যা খারাপ বিচার, আপনি হয়তো এমনটা ভাবছেন যে আপনার দ্বারা জীবনে কোনো কিছু হবে না, আপনি পজিটিভ কথা ভাবা আপনি ভুলে গেছেন। প্রতিটি জায়গায় প্রতিটি চিন্তাতে আপনার শুধু নেগেটিভ ভরে রয়েছে। একজন মানুষ জীবনে উন্নতি করতে গেলে সর্বপ্রথমে তাকে মানসিক দিক থেকে শক্তিশালী হতে হয়। আপনি তাই বালিশের নিচে একটি তুলসী পাতা রেখে ঘুমাবেন এবং পরের দিন সকালবেলা সেই তুলসী পাতাটি উঠে আপনি খেয়ে নেবেন। তুলসী পাতা খাওয়া আমাদের শরীরের অনেক রোগের থেকে মুক্তি দেবে এবং এই তুলসী পাতা প্রতিদিন বালিশের নিচে রেখে সকালবেলা সে তুলসী পাতাটি খেয়ে নেবেন। এতে আপনার আরেকটি ভালো ফল পাবেন। যদি আপনি রাত্রিবেলা যদি আপনি কোনো খারাপ স্বপ্ন দেখছেন, কোনো মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখছেন, হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যায়, সেই ক্ষেত্রেও সেই তুলসী পাতাটি অনেক কার্যকারী। আপনার মাথার থেকে সেই নেগেটিভ চিন্তাধারা দূর করবে, আপনাকে মানসিকভাবে শক্তিশালী করার উপরিও আপনি খারাপ স্বপ্ন থেকে নিজেকে অনেক দূরে রাখবেন। এরপর হচ্ছে যদি আপনার কাছে ধন আসছে না, আপনি ধনের জন্য আপনি কষ্ট করছেন, চেষ্টা করছেন, কিন্তু ধনের মুখ আপনি দেখতে পাচ্ছেন না এবং আপনি ধনের জন্য কষ্ট করার পরও আপনার জীবনে শুধুমাত্র ব্যয় হচ্ছে, শুধুমাত্র লস হচ্ছে, আপনি পরিকল্পনা অনুযায়ী কোনো কাজ করতে পারছেন না, আপনি বিভিন্ন জায়গায় আপনি কাজ করতে যাচ্ছেন, তো সেখানে আপনি বিভিন্ন দিক থেকে সমস্যার সম্মুখীন হচ্ছেন, বাধার সম্মুখীন হচ্ছেন। এক প্রকারে বলতে গেলে যদি ধনের সংকটে আপনি ভুগছেন, তাহলে এই বিশেষ উপায়টিকে অবশ্যই করবেন এবং আপনি 21 দিন এই উপায়টি করলে আপনার জীবন থেকে ধনের অভাব, অনাটন, ধনের সংকট দূর হয়ে যাবে। আপনাকে কি করতে হবে? আপনি বালিশের নিচে একটি 1 টাকার মুদ্রা আপনি রেখে ঘুমাবেন। পরের দিন সকালবেলা সেই 1 টাকার মুদ্রাটি যখন আপনি কাজ করতে বাড়ির থেকে বের হবেন, রাস্তায় সর্বপ্রথম যে দরিদ্র ব্যক্তিকে দেখতে পাবেন তাকে সেই 1 টাকার মুদ্রাটি আপনি দান করে দেবেন। অর্থাৎ ধনের স্থানে যদি আপনার ধনের স্থানে যদি কোনো অশুভ শক্তি, কোনো অশুভ ছায়া যদি আপনাকে বাধা দিচ্ছে, সেই বাধা দূর হয়ে যাবে। এরপর হচ্ছে যদি আপনার ভাগ্য উদয় হচ্ছে না, আপনি ভাবছেন যে আপনি চেষ্টা করার পরও ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে না, ভাগ্য আপনার ঘুমিয়ে গেছে, সেই ক্ষেত্রে বালিশের নিচে যে কোনো একটি ধার্মিক জিনিস আপনি রেখে ঘুমাবেন। এই ধার্মিক জিনিস আপনি যে কোনো ঠাকুরের বই, কোনো ঠাকুরের জিনিস আপনি বালিশের নিচে প্রতিদিন রেখে ঘুমাবেন। আপনার ভাগ্য উদয় হবে, আপনার ঘুমিয়ে থাকা ভাগ্যটি জেগে উঠবে। বিভিন্ন পথের মাধ্যমে, বিভিন্ন উপায়ের মাধ্যমে আপনার জীবনে ধন আসা শুরু হবে। যদি আপনার জীবন থেকে সমস্যাই শেষ হচ্ছে না, যদি আপনি মনে মনে ভাবছেন যে কি করবেন আর কি করবেন না, আপনি ভেবে পাচ্ছেন না, কোনো ভালো মানুষ আপনার সঙ্গে নেই, কেউ আপনাকে ভালো বুদ্ধি দিচ্ছে না, ভালো বুদ্ধি আপনিও পেতে পারছেন না, সেই ক্ষেত্রে একটি লোহার চাবি প্রতিদিন বালিশের নিচে রেখে ঘুমাবেন। এতে আপনার যে সমস্যা, যে কারণে আপনার জীবনে সমস্যাই লেগে আছে, সেই সমস্যা একের পর এক সেই সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। যদি আপনার ভাগ্যে গুরুর দোষ আছে, আমাদের জীবনে গুরু দোষ থাকলে আমাদের অনেক কষ্ট করতে হয়। কেন কি সকল গ্রহের যে গুরু বৃহস্পতি, সেই বৃহস্পতি ভাগ্যে ভালো রাখাটা অত্যন্ত দরকার, কুণ্ডলিতে ভালো রাখাটা অত্যন্ত দরকার। যদি গুরু দোষে আপনি ভুগছেন, সেই ক্ষেত্রে 1 টুকরো হলুদ আপনি বালিশের নিচে রেখে প্রতিদিন ঘুমুন। আপনার গুরু শান্ত হবে, গুরুর কৃপায়
আপনি জীবনে ভৌতিক সুখ প্রাপ্ত করতে পারবেন। যদি আপনার ব্যবসা আছে, ব্যবসাটি আগের মতো নেই এবং সেই ব্যবসাতে কিছু না কিছু প্রবলেম রেগে আছে, তাহলে একটি রসুনের কোয়া বালিশের নিচে রেখে ঘুমাবেন এবং পরের দিন সেই রসুনের কোয়াটি ঘুম থেকে উঠেই বাড়ির বাইরে সেই রসুনের কোয়াটিকে ফেলে দেবেন এবং এই কাজটি আপনি 21 দিন করুন। দেখবেন আপনার ব্যবসা সম্পর্কীয় সকল ধরনের সমস্যা আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। এই প্রতিকারগুলি, এই উপায়গুলি করলে মানুষের জীবনে অনেক ভালো ফল পাওয়া যায়। এগুলিকে করুন, দেখবেন আপনার জীবনে অনেক ভালো কিছু বার্তা চলে আসবে। আপনার জীবনটি পূর্বের তুলনায় অনেক ভালো হবে। যে কোনো প্রতিকার করার পূর্বে সেই প্রতিকারের উপর বিশ্বাস, ভক্তি, আস্থা অবশ্যই রাখবেন। মনে সংকোচ, সন্দেহ নিয়ে প্রতিকার করলে সেই প্রতিকারের ভালো ফল পাবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।